আপনাদের জন্য সুখবর, অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই অনলাইন ফর্ম ফিল আপ মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন সেটি আসুন দেখে নিই। প্রথমে আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এই জায়গাটিতে সার্চ করবেন social security.wb.gov.in দিয়ে সার্চ করবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনার কাছে এইরকম একটি পেজ আসবে। দেখুন এইখানে প্রথমে যে পেজটি আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে দেখুন নিচে একটি ক্যালকুলেশন দিয়েছে। এখানে দেখুন 20 + 7 = 27, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 27। এরকম আপনার যা এক একজনকে এক এক রকম ক্যালকুলেশন দেবে, সেটি ঠিকঠাক ক্যালকুলেশন করে এখানে বসাবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার কাছে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে আপনি বসিয়ে দেবেন। ওটিপি বসানোর পর আপনি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। এই পেজটি ওপেন হওয়ার পর প্রথমে দেখুন এই জায়গাটিতে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস দেওয়ার জন্য প্রথমে আপনাকে এখানে নাম, হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে হবে আধার কার্ড অনুযায়ী। পরের ঘরটিতে এখানে আপনি ডেট অফ বার্থ দেবেন। ঠিক তারপরে ঘরটিতে আপনি জেন্ডার সিলেক্ট করবেন। এই ঘরটিতে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি যদি জেনারেল হন তাহলে ইউআর দেবেন, এসসি এসটি ওবিসি হলে আপনি সেটি সিলেক্ট করবেন। পরের এই জায়গাটিতে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন, যেটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। তারপরে ঘরটিতে এখানে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, আপনার ফ্যামিলি মেম্বার কতজন সেটা এখানে উল্লেখ করবেন। এই জায়গাটিতে আপনি এই জায়গাটি দেখুন ডিসেবিলিটি স্ট্যাটাস, এখানে আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। পরে ঘরটিতে এখানে আধার নাম্বার দিতে হবে। এখানে আধার নাম্বার দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাকে এখানে একটি ডকুমেন্ট আপলোডের অপশন দেবে। সেখানে লেখা থাকবে আপনি ডকুমেন্টটি জেপিজি, জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ আকারে আর আপলোড করতে পারেন, কিন্তু সেটি 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। ঠিক তারপরের ঘরটিতে এখানে আপনাকে এরিয়া টাইপ সিলেক্ট করতে হবে। এখানে যদি আপনি গ্রামীণ এলাকায় বসবাস করেন তাহলে রুরাল সিলেক্ট করবেন, আর যদি আপনি শহরের এলাকায় বাস করেন তাহলে আরবান সিলেক্ট করবেন। পরের ঘরটিতে আপনি পিনকোড সিলেক্ট করবেন। এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। তারপরে এখানে ব্লক সিলেক্ট করবেন, আর এখানে জিপি নেম সিলেক্ট করবেন। ঠিক তারপরে নিচের এই ঘরটিতে দেখুন এপিক নাম্বার, মানে আপনার ভোটার কার্ডের এপিক নাম্বারটি এখানে বসাবেন। এখানে নাম্বারটি বসানোর সঙ্গে সঙ্গে আপনাকে ডকুমেন্ট আপলোডের একটা অপশন দেবে। ঠিক আধার কার্ডের মতো একই রকমভাবে আপনাকে 50 থেকে 200 কেবির মধ্যে ডকুমেন্টটি আপলোড করতে হবে। ঠিক তার পাশের ঘরটিতে এখানে আপনাকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম আপনাকে বসাতে হবে। আর এই জায়গাটিতে আপনাকে পার্ট নাম্বার বসাতে হবে, আপনার যে বুথের পার্ট নাম্বার সেটি আপনাকে বসাতে হবে। এই পেজটি পুরো কমপ্লিট হয়ে গেলে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে দেবে ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড। আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেটি আপনি ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে আপনাকে ডিজিটাল রেশন কার্ড টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। ডিজিটাল রেশন কার্ড টাইপ সিলেক্ট করার পর পাশে আপনাকে এখানে নাম্বারটি দিতে হবে আপনার রেশন কার্ডের। এই পেজটি পূরণ হয়ে গেলে আপনাকে আবার নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর প্রথমে যে অপশানটি দেবে দেখুন এখানে আপনার 3টির বেশি পাকা ঘর আছে কিনা, থাকলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। ঠিক তারপরে ঘরটিতে আপনার ল্যান্ড আছে কিনা, মানে আপনার জমি আছে কিনা সেটি দেবেন। এখানে ইয়েস অপশানে ক্লিক করার পর এখানে যখন আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন, এখানে পরবর্তী একটি জায়গায় এখানে আপনাকে আপনার কত শতক জমি আছে সেটি লেখার অপশান দেবে, আপনি সেটি লিখে দেবেন। এরপরে দেখুন এখানে আপনার বলা আছে যে আপনার 4 চাকা গাড়ি আছে কিনা, তাহলে এটা নো করবেন। ঠিক তারপরে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা সেটি নো করবেন। এটি কমপ্লিট হয়ে গেলে আপনি নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। নেক্সট অপশানটিতে ক্লিক করলে আপনি দেখুন এখানে পরপর আপনাকে কি দিয়েছে। প্রথম অপশানটিতে দেখুন আপনি ইনকাম ট্যাক্স পে করেন কিনা সেটি নো করবেন, যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। পরের অপশানটিতে দেখুন প্যান কার্ড থাকলে প্যান কার্ড ইয়েস করবেন। ইয়েস করলে আপনাকে প্যান কার্ডের নাম্বার দেওয়ার অপশান দেবে। পরের অপশানটিতে দেখুন এখানে আপনার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, এখানে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম আপনি দিয়ে দেবেন। এই অপশানটিতে দেখুন আপনি কি করেন সেটি লেখা আছে। এখানে আপনি আনএমপ্লয়েড হলে আনএমপ্লয়েড করবেন, যদি জব করেন তাহলে জব দেবেন। এখানে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান দেবেন।
এখানে পরপর 3টে অপশন আছে দেখুন। একটাতে লেখা আছে, প্রথমটা আপনি যদি কনস্টিটিউশনাল বডিতে আপনি কিছু মানে যুক্ত থাকেন তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। পরেরটি, আপনি যদি গভর্নমেন্ট পেনশন পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না পেলে নো করবেন। আর শেষেরটি, আপনি যদি জিএসটি রেজিস্টার্ড করা থাকে আপনার তাহলে আপনি ইয়েস করবেন, আর না হলে নো করবেন। এরপর নেক্সট অপশানটিতে আবার ক্লিক করবেন। নেক্সট অপশানটিতে ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশান দিয়েছে, একটি সিএ অ্যাপ্লিকেশান করেছেন কিনা আর একটা এসআইআর অ্যাপ্লিকেশান করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল অপশানটিতে ক্লিক করে আবার নেক্সট বাটনটিতে ক্লিক করবেন। পরের অপশানটি দেখুন, রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি। ডিবিটির মাধ্যমে আপনি কোনো গভর্নমেন্ট স্কিম পান কিনা, এটা নো করবেন। নো করার পর এখানে দেখুন সেভ ড্রাফট বলে একটা অপশান আছে, সেটিতে ক্লিক করবেন। দেখুন উপরে দেখাবে আপনাকে ড্রাফট সেভ সাকসেসফুলি, তাহলে আপনার হেড অফ দ্য ফ্যামিলি অ্যাড হয়ে গেল। সেম একই রকমভাবে আপনি আপনার ফ্যামিলি মেম্বার অ্যাড করবেন, সেহেতু এখানে অ্যাড মেম্বার বলে অপশানে ক্লিক করবেন। এখানে আপনি সেই মেম্বারের ডিটেলস দেবেন যার অন্নপূর্ণা যোজনার ফর্ম আপনি ফিল আপ করবেন। তো প্রথমে কি দিতে হবে দেখুন, প্রথম অপশানটিতে দিতে হবে নেম। আধার কার্ড অনুযায়ী যে নেম, প্রথম অপশানটিতে দেখুন, প্রথম অপশানটিতে দিতে হবে আধার কার্ড অনুযায়ী আপনাকে নেম দিতে হবে। প্রথম অপশানটিতে আধার কার্ড অনুযায়ী আপনাকে নেম দিতে হবে। এরপর এখানে আপনার ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে আপনার কী রিলেশনশিপ সেটি এখানে দিতে হবে। যদি ওয়াইফ হয়ে থাকেন তাহলে ওয়াইফ দেবেন। এরপর এখানে ডেট অফ বার্থ, এখানে জেন্ডার, এখানে ক্যাটাগরি, এখানে কন্ট্যাক্ট নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি লিঙ্ক আছে সেটি দেবেন। এখানে আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন ইয়েস নো করবেন। এখানে আধার কার্ড নাম্বারটি দেবেন। এখানে যেই আধার কার্ড নাম্বারটি দেবেন আপনার ডকুমেন্টস আপলোডের একটি অপশান দেবে, সেটি আপনাকে 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। সেম একইভাবে এখানে এপিক নাম্বার দেবেন, এখানে এপিক নাম্বার দেবেন। সেম একই রকমভাবে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে। তারপরে এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করবেন, তারপরে পার্ট নাম্বার সিলেক্ট করবেন, এখানে পার্ট নাম্বার লিখবেন। নেক্সট অপশন ক্লিক করার পরে আপনার এখানে পরবর্তী পেজে চাইবে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, এখানে নো করবেন। নো করার পরে আপনি এখানে নেক্সট অপশনটিতে আবার ক্লিক করবেন। এই পেজটিতে দেখুন কি কি চাইছে, এই পেজটিতে দেখুন চাইছে সেম আগের মতোই, এখানে আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা, তারপরে আপনার প্যান কার্ড নাম্বারটি এখানে দেবেন যদি থাকে, তারপরে আপনি কি করেন সেটি দেবেন, এরপরে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কি সেটা দেবেন, এবং পরপর 3টি যে কোশ্চেন করবে সেটি আপনি পরপর অ্যান্সার দেবেন। প্রথম অপশানটিতে বলা আছে যে আপনি কোনো কনস্টিটিউশনাল পোস্টে আছেন কিনা, যদি থাকেন তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আপনি গভর্নমেন্ট পেনশন দিয়ে থাকলে ইয়েস করবেন, না দিয়ে থাকলে নো করবেন। এবং আপনার যদি জিএসটি রেজিস্টার থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপরে আপনি আবার সেম একইভাবে নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। নেক্সট অপশানটিতে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার সিএ এর নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার এই পেজটিতে চাইছে আপনি যদি সিএ তে অ্যাপ্লাই করে থাকেন বা এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন, এখানে নট অ্যাপ্লিকেবল করবেন, নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। এখানে দেখুন নতুন একটি অপশান আসবে, সেটি হলো অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য এই মেম্বারটির জন্য আপনি অ্যাপ্লাই করছেন, তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখুন এই মেম্বারের নামের নিচে দেখুন অন্নপূর্ণা যোজনার একটি লেখা চলে আসবে। তারপরেটি আপনি যদি কোনো গভর্নমেন্ট বেনিফিট পেয়ে থাকেন ডিবিটির মাধ্যমে সেটি আপনি এখানে নো করবেন। তারপরে এটি আপনি সেভ ড্রাফট করবেন। সেভ ড্রাফট হয়ে গেলে আরও যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে তাহলে অ্যাড করবেন একই রকমভাবে। শেষে ডিক্লিয়ারেশনে যাবেন, ডিক্লিয়ারেশনে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে সাবমিট অপশানটিতে ক্লিক করবেন। সাবমিট অপশানটিতে ক্লিক করার পর আপনার এইরকম একটি পেজ আসবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড বলে লেখা আসবে এবং আপনার একটি টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি দেবে। এটি আপনি সেভ করে রাখবেন, স্ক্রিনশট করে রাখবেন, পরবর্তীকালে কাজে লাগবে। ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন এবং এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। জয় হিন্দ।